একবিংশ শতাব্দীতে এসে এমন গ্রামের কথা কল্পনা করাও দুঃসাধ্য। এই গ্রামে নেই বিদ্যুৎ, নেই কোনো সড়ক যোগাযোগ, নেই কোনো বাজারও। তাই এই গ্রামের বাসিন্দারা নিজেরাই করেন নিজেদের খাদ্য উৎপাদন। খোলা জায়গা বা খলায় গড়ে উঠেছে বলে স্থানীয়রা এই গ্রামের নাম দিয়েছেন খলাবাড়ি। খড় ও বাঁশ দিয়ে মাটির এই ঘরে ঠাঁই মিলেছে কয়েকটি পরিবারের। বৃষ্টি, কালবৈশাখী, ঝড়, এমনকি প্রাণঘাতী বজ্রপাত সহ নানান প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করে টিকে থাকতে হয় এসব পরিবারকে। বছরের ৮ মাস খোলা হাওড়ে বসবাস করে বোরো ধান আবাদ করেন তারা। জমি বর্গা নিয়ে চাষ করে জমির মালিককে নির্দিষ্ট পরিমাণ ফসল দিতে হয় তাদেরকে। মাটির ঘর, এর বাদে নেড়ার ছানি, হাওড়ের মাঝে আমরা খুব শান্তিতে থাকি আর ঠান্ডা থাকি আর শহর বন্দর হইতা গরম আছে। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওড়ে এই খলা বাড়ির অবস্থান। প্রতি বছর জেলার বিভিন্ন উপজেলা থেকে হাওড়ের এই স্থানে বসতি স্থাপন করেন কয়েকটি পরিবার। বাড়ির পুরুষ সদস্যরা ৮ মাস বোরো ধান রোপণ, রক্ষণাবেক্ষণ, কর্তন ও শুকানোর কাজে যুক্ত থাকেন। অন্যদিকে পরিবারের নারী সদস্যরা বাড়ির আঙিনায় শাকসবজির আবাদ, গবাদি পশু পালন, রান্নাবান্নার কাজ এবং জ্বালানি সংগ্রহ করেন। বৈশাখে নতুন ধান তুলে বাড়ি ফেরেন তারা। কোনো বছর লাভ, কোনো বছর যায় খালি জান লইয়া। তুইবার তো খালি শুধু জানটা লইয়া। গরু আছে 3টা। খাবার জন্য চাল, শাকসবজি, এমনকি রান্নার প্রায় সকল উপকরণ নিজেরাই উৎপাদন করেন। ছোট্ট কুড়ে ঘরের পেছনে তারা আবাদ করেছেন মরিচ সহ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল শাকসবজি। ঘরের সামনের খোলা জায়গায় ধান মাড়াই, শুকানো সহ গোলায় তোলার আগ পর্যন্ত প্রক্রিয়াজাতকরণের সকল কার্যক্রম পরিচালিত হয়। আইয়া ঘর দুয়ার বান্দি জ্বালা ফালাই, সবজি ক্ষেত করি, লাউ করি, উড়ি করি, বাইঙ্গন করি। মহিলারা তো আমরা ভাত রান্না খাবাই, মরিচ ফলায়, লাউ ফলায়, বিভিন্ন জাতের ফসল ফলায়, এটা বেটিংটা করে। দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামের বাসিন্দা স্মৃতি রঞ্জন দাস কার্তিক মাসে পরিবার নিয়ে হাওড়ের এই পতিত জমিতে বাঁশ ও খড় দিয়ে মাটির ঘর বানিয়ে বসবাস করছেন। এবার তিনি প্রায় 14 বিঘা জমিতে বোরো আবাদের পাশাপাশি 3টি গরুও পালন করেছেন। যেমন সোনার ঘর বানলে বাঁশের ঘর সবসময় ঠান্ডা থাকে, কোনো গরম লাগে না, সাধারণ গরম লাগে। তুফান আইলে একটু বেজা লাগে, উল্টাই লইয়া যায়। একই উপজেলার পান্ডারগাঁও গ্রামের বাসিন্দা সীমা রানী জানান, রাস্তাঘাট না থাকায় বাজারে যেতে অসুবিধা। তাই ঘরের পেছনে লাউ, শিম, বেগুন, মরিচ আবাদ করেছি। তেল সাবান ছাড়া কোনো কিছু কেনা লাগে না। আমরা লাউ করছি, উড়ি করছি, বেগুন করছি, কাঁচা মরিচ করছি, যেগুলোই আমরা করছি, আমরা এগুলা বাজার থেকে আনা খাওয়া লাগে না। মোল্লাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হক বলেন, খলা বাড়ি অস্থায়ী গ্রামটি শুষ্ক মৌসুমে প্রায় 60 বছর ধরে তৈরি হচ্ছে। ভিন্ন উপজেলা থেকে প্রায় 30টির মতো পরিবার এখানে আসে। বৈশাখ মাস এখানে যে এরা কৃষক, এরা তো ধান ফলায়, এই ধানটা আনতে এরা খুবই কষ্ট হয়। রাস্তা হইলে হয় কি আমাদের পানি সংরক্ষণ হয়, আবার আমার যাতায়াতের সুবিধা হয়।